হচ্ছে যে কোনো এলাকার ভোটার লিস্টের তালিকাটা। বান্দরবানের বাসিন্দা মোহাম্মদ শহীদুল ইসলাম ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ৩০০ আসনের ভোটার তালিকা বিক্রি করেন। এই তালিকা তিনি কিনেছিলেন ২০০ টাকায়, এখন সেটা ৫০ টাকায় বিক্রি করছেন। তার মতন শত শত মানুষ সামাজিক মাধ্যমে এই তালিকা বিক্রি করেন। ২৬ সালে যে নির্বাচন হয়েছে না, ওই নির্বাচনের আগেই বের হয়েছে ফাইলটা। তো এত ফাইল তো আমি তৈরি করি না, ডকুমেন্ট আর কি অনেকজনকে বিক্রি করছি। লাইফ টাইম অ্যাক্সেস আছে, আপনি সব সময় দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, এখন আপনার যা খুশি করতে পারবেন, সমস্যা হয়। ভোটারের তথ্য এভাবে ফাঁস হলে সাধারণ মানুষ কি ধরনের সমস্যায় পড়তে পারে? এটা ডেটাবেস এবং এত বড় এত গুরুত্বপূর্ণ একটা ডেটাবেস আসলে পাবলিক হয়ে যায়, তখন শুধুমাত্র তো আপনার ওই একটা এজেন্ডা বা একটা এজেন্সি না, যে কেউ এটা হাতিয়ে নিতে পারে। এই 13 থেকে 18 বছর বয়সী যারা, এরা টপ রেটেড হ্যাকার্স। আমাদের র্যাঙ্কিং ডার্ক ওয়েবে টপ 10 এবং প্রথম 7 জন নন টেক ব্যাকগ্রাউন্ড, এটা আমরা আপনাকে দেখাতে পারবো দায়িত্ব নিয়ে। তাহলে ওদের হাতে যদি এটা চলে যায়, আমরা হয়তো এখনো কল্পনা করতে পারছি না ইউজ কেস কোনগুলো। আমাদের মাথায় হয়তো এমএফএস, ব্যাংকিং, ক্রেডিট কার্ড ফ্রড এগুলোই আসছে। ওরা এক্সপ্লয়েট বিভিন্নভাবে করতে হবে, এবং এটা আমি ক্ষতিগ্রস্ত হব পার্সোনাল লেভেলে, ন্যাশনাল লেভেলে, এমনকি ইন্টারন্যাশনাল লেভেলে। আমাদের দেশে যদি এটা লিক হয়, আমরা সকলভাবেই সকল দেশের কাছে এটা রিস্কে থাকবে, যে কেউ এটা আসলে হাতে নিতে পারে এবং তাদের মানে কাজে লাগাতে পারে, তাদের খারাপ কোনো কাজে লাগাতে পারে। নির্বাচন কমিশন সচিব জানান, ব্যক্তি উদ্যোগে কারা এই তালিকা বিক্রি করছে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তি দিয়ে বিক্রি করার নাই, কাজে এই কাজটা আইনগত সিদ্ধ না। আমরা এটার পিছনে চেষ্টা করছি যে সূত্রটা কোথা থেকে, এবং চেষ্টা করে আমরা যখন এটা সুরাহাতে পৌঁছাবো তখন বাকিটুকু বলবো। তবে নির্বাচন কমিশন নিজেই ভোটার তালিকা বিভিন্ন নির্বাচনে প্রার্থীদের কাছে বিক্রি করে। ধারণা করা হচ্ছে 2026-এর নির্বাচনে ব্যবহৃত ভোটার তালিকার তথ্যই ফাঁস হয়েছে। আইনজ্ঞরা বলছেন, ভোটার তালিকা বিক্রি, হস্তান্তর কিংবা এর অবৈধ ব্যবহার রোধে ভোটার তালিকা আইনে শক্ত কোনো ধারা নেই। তবে সাইবার সুরক্ষা আইনের সহায়তায় প্রতিরোধ সম্ভব। এটা কোনোভাবেই বিক্রিযোগ্য নয়। বিক্রিযোগ্য নির্বাচন কমিশনের আইনেও এটা শাস্তিযোগ্য, প্লাস আমাদের ফৌজদারি অপরাধ, এবং এটা কোনো আইনেই কাভার করে না যে এটা নির্বাচন ভোটার তালিকা এটা প্রকাশ্যে বিক্রি করা। ব্যক্তিগত তথ্য প্রকাশ না করার জায়গাগুলোকে আসলে পেনালাইজড করা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই যেটা হয় যে আমরা যখনই দেখি এই সমস্ত থার্ড পার্টি যারা আছে তাদেরকে আসলে রিকগনাইজ করা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় যে আসলে কাদের মাধ্যমে এই ধরনের ছবিগুলো প্রচার হচ্ছে। সাইবার সুরক্ষা আইন হলেও তার প্রয়োগ এখনই সম্ভব নয় বলে মনে করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব। মাছরাঙার সাথে আলোচনা জানান, সংশোধিত আইন সংসদে পাশ হলেও তা বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষ গঠন হয়নি, জনবলও নিয়োগ হয়নি। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।